প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করব রাইট ফ্রম ভার্ব পার্ট 2। আমি আগের ভিডিওতে পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2, ভেরি আনকমন বাট ভেরি ইম্পর্টেন্ট কিছু রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করব। যেমন দেখো, তোমরা 11 নাম্বার আছে, আমি আগে 10 পর্যন্ত আলোচনা করেছিলাম। যেমন কনজাংশন ব্যতীত দুটি বাক্যের প্রথম অংশে সাবজেক্ট এর পর বি এর স্থলে বিং আর হ্যাভিং এর স্থলে হ্যাভিং হবে। যেমন দ্য গেম বিং ওভার, ওভারের পরে যেহেতু কোনো কনজাংশন নেই, সুতরাং কি করতে হবে, এখানে যে বি ছিল বিং হবে। আর দ্য সান রাইজেন, হ্যাভিং রাইজেন, রাইজেনের পর যেহেতু কনজাংশন নেই, এটা একটা সিম্পল সেন্টেন্স, এই জন্য হ্যাভের জায়গায় কি হয়েছে, হ্যাভিং হয়েছে। এরপর তোমরা দেখো 12 নম্বর উত্তরগুলো আছে, প্রিফার ভার্বটির পরে প্রিপজিশন দ্বারা যুক্ত দুটি ভার্বের সাথে আইএনজি যুক্ত। যেমন শি প্রিফার্স কুকিং টু ক্লিনিং, আমরা জানি টুর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এখানে প্রিফার থাকার ফলে কি হয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়ে গিয়েছে। তারপরে ভার্বটা রোস্টটা দেখো 13 নম্বর আছে, দ্যাট এর পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকলে, দ্যাট এর পূর্বের অংশটি পাস্ট ইনডিফিনিট থাকে এবং পরের বাক্যে ভবিষ্যৎ নির্দেশক শব্দ থাকলে সাবজেক্ট এর পর উড প্লাস ভার্ব 1 হবে। যেমন হি সেড, এখানে ভুল হয়েছে, আমার সেড হওয়ার কথা ছিল, হি সেড দ্যাট দে উড মিট টু হিম নেক্সট ডে, যেহেতু নেক্সট ডে অতীত নির্দেশ শব্দ, ভবিষ্যৎ নির্দেশ শব্দ আছে, এই জন্য কি হয়েছে, এখানে উড হয়েছে। তারপরে দেখো তোমরা 14 নম্বর বলা আছে, সাধারণত মোস্ট অফ দ্য, রেস্ট অফ দ্য, ফিউ অফ দ্য, তারপরে হচ্ছে এ গ্রুপ অফ দ্য, এ নাম্বার অফ দ্য ইত্যাদি বাক্যের শুরুতে বসলে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হয় এবং এরপরে ভার্ব প্লুরাল হয়। যেমন এ নাম্বার অফ বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো কখন যদি বাক্যের শুরুতে বসে, তখন সেখানে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তারপরে 15 নম্বর দেখা বলছে এডস, তারপর হচ্ছে এমএডস, অ্যাশেস, অ্যাসেটস, অ্যাবরিজিনস, অ্যানালস, বিলঙ্গিংস, বাউলস, ড্র্যাগস, ইভেন্টস, মেসালস, মান্থস, অর্স। তারপর আছে বলা আছে কি দেখো, সারাউন্ডিংস, শিয়ার্স, ট্রাউজার্স, ওয়েজেস, প্যান্টস, স্পেকটেকল, সিজার্স ইত্যাদির পরে ভার্ব প্লুরাল হয়। এই ওয়ার্ডগুলি সবসময় প্লুরাল এবং এদের ভার্বও প্লুরাল। যেমন দেখো স্পেকটেকলস আর কস্টলি, এখানে প্লুরাল ভার্ব হয়েছে। তারপরে দেখো কি বলছে, 16 নম্বরে আছে, দ্য মোর দেন এর পর নাউন সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার, আর নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন মোর দেন এ স্টুডেন্ট সিঙ্গুলার, ইজ এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। মোর দেন 2 স্টুডেন্টস, এটা প্লুরাল, এখানে কি বসছে, প্লুরাল ভার্ব বসেছে। আচ্ছা, তারপরে দেখো 17 নম্বরে বলা আছে যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এটা খুব ইম্পর্টেন্ট রুলস। দেখো কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসাবে ফার্স্ট পারসন, সেকেন্ড, থার্ড পারসন তিনটি যদি থাকে, তাহলে আমরা কি করবো, বাক্যে কীভাবে বসাবো দেখো, যথাক্রমে প্রথমে ফার্স্ট পারসন বসবে, তারপরে হচ্ছে থার্ড পারসন, পরে প্রথম সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, পরে ফার্স্ট পারসন, যেটিকে বলা হয় 231। হ্যাঁ, আর যদি তারা দোষ স্বীকার করে, কোনো অপরাধ স্বীকার করে, তাহলে প্রথমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে বসবে। যেমন ইউ, হি, আই আর প্রেজেন্ট ইন দ্য পার্টি, তিনটা পার্সন আছে, প্রথম সেকেন্ড, পরে থার্ড, পরে ফার্স্ট পারসন হয়েছে। আর পরটা দেখো, আই, ইউ অ্যান্ড শি আর গিলটি, এখানে অপরাধ বোধ ফিল করছে, এই জন্য প্রথম ফার্স্ট, পরে সেকেন্ড, পরে থার্ড পারসন হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর দেখো 1 দিয়ে যেসব ভগ্নাংশ শুরু হয় সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু অন্য ভগ্নাংশ থাকলে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, আর নাউন প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। যেমন দেখো 1/3 অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, 1 দিয়ে শুরু হয়েছে, তাহলে 1 দিয়ে শুরু হলে যে ভগ্নাংশ শুরু হয় সেটি অবশ্যই ভার্বটা কি সিঙ্গুলার হয়। বাট অন্য ভগ্নাংশ দেখো 2/3 অফ দ্য স্টুডেন্টস, অন্য ভগ্নাংশ ক্ষেত্রে যদি নাউনটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, যদি স্টুডেন্টস প্লুরাল, এখানে ভার্বটা কি হয়েছে, প্লুরাল হয়েছে। 19 নম্বর রুলসে আসে দেখো, দ্য গ্রেটার, দ্য গ্রেটেস্ট দ্বারা সংখ্যা বোঝালে ভার্ব প্লুরাল আর পরিমাণ বোঝালে ভার্ব সিঙ্গুলার।
যেমন দ্য গ্রেটেস্ট পার্ট অফ দ্য ম্যাঙ্গোস আর ইটেন, এখানে ম্যাঙ্গোস অনেকগুলি পরিমাণ বোঝাইছে এই জন্য প্লুরাল। আর দ্য গ্রেটার পার্ট অফ দ্য ম্যাঙ্গো ইজ ইটেন, এখানে একটা ম্যাঙ্গোর বৃহৎ অংশ বোঝানো হয়েছে, পরিমাণ বোঝানো হয়েছে, এই জন্য এটা কী হয়েছে, নাউনটা অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তারপর দেখো 20 নাম্বার, পিপল, পাবলিক, পুলিশ, পেসেন্ট্রি, জেন্ট্রি, ক্যাটল, ম্যানকাইন্ড, অ্যারিস্টোক্রেসি, আর্টিলারি, ক্লার্জি, গভর্নমেন্ট, পোল্ট্রি, টিনান্ট্রি, মিলিটারি, এই ওয়ার্ডগুলি এগুলি দেখতে সিঙ্গুলার মনে হলো, এই ওয়ার্ডগুলি সবসময় কী হবে, বাক্যটি প্লুরাল হবে, কারণ এই ওয়ার্ডগুলি সবসময় প্লুরাল হিসাবে বাক্যে বসে, এই জন্য এগুলি সবসময় প্লুরাল। আর এদের পরে কি প্লুরাল ভার্ব বসবে, পিপল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, এক্সাম্পল এটা শেষে। সো আশা করি তোমরা এই রুলসগুলি বুঝতে পেরেছো পার্ট 2-তে। তো এরকম সুন্দর ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে। আগামী ক্লাসে আমি ভয়েস চেঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ আনকমন কিছু রুলস নিয়ে আলোচনা করব। ওকে, আজকে বাই, এটুকুই।